বিসমিল্লাহির রহমানির রাহিম। হযরত রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের সংবাদ মুহূর্তের মধ্যে সমগ্র মদিনা নগরী এবং পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়ে পড়ে। সমস্ত মুসলমান নর নারী শোকে অভিভূত হয়ে পড়েন। অনেকক্ষণ কেহ কিছুই ভাবতে পারেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের খবর ঘোষণা হবার পরেও কেহ তা বিশ্বাস করতে পারছিলেন না। সময় মতো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকাল সম্বন্ধে সংক্ষিপ্ত ও গুরুগম্ভীর ভাষণ প্রদান না করলে মুসলমানদের পক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকাল বিশ্বাস করা কঠিন ছিল। তাদের ধারণা ছিল যে রাসূলের ইন্তেকাল অসম্ভব। প্রকৃতপক্ষে এতে রাসূলের প্রতি মুসলমান সাধারণের অগাধ মহব্বতেরই পরিচয় পাওয়া যায়। মুসলিম জনসাধারণের মনে এ বিশ্বাস তো অবশ্যই বদ্ধমূল ছিল যে মৃত্যু আল্লাহ কর্তৃক নির্ধারিত অনিবার্য ব্যাপার। একমাত্র আল্লাহ ব্যতীত সমস্ত সৃষ্টি প্রাণী ও বস্তু একদিন না একদিন মৃত্যুর সম্মুখীন হবেই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে এতই প্রিয় যে তাঁর ইন্তেকালের প্রাণ বিদারক দৃশ্য দেখার জন্য তাদের চোখ প্রস্তুত নয়। সাধারণ মানুষের ন্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইন্তেকাল হোক এবং শেষবারের মতো একবার দেখে তাঁকেও দুনিয়া থেকে বিদায় দেয়া হোক, এ কথা তাদের অপছন্দ ছিল। শেষ পর্যন্ত তাদেরকে বিশ্বাস করতেই হল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ইহজগতে নেই। ক্রমে ক্রমে তাঁরা ধৈর্যের আশ্রয় গ্রহণ করতে থাকেন। শোক ও হাহাকারের তুফান ক্রমে প্রশমিত হয়ে আসে। এ সময় এটাই তো উচিত ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওসিয়ত অনুযায়ী প্রথমে তাঁর দাফন কাফনের কাজই সমাধা করা। কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা অনুযায়ী এর আগেই খিলাফত অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে মুসলমানদের জন্য তাদের ধর্মপথের দিশারি কে হবেন, এ প্রশ্নটি উত্থিত হল। এ প্রশ্নের মীমাংসায় ব্যস্ত থাকার দরুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাফন দাফনে দুদিন বিলম্ব হয়ে যায়। খিলাফতের বিষয়টি মীমাংসিত হবার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাফন কাফন ও জানাজার নামাজ সমাধান করার সময় আবার এক জটিলতা সৃষ্টি হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ বিষয়টিও অতি সহজে মীমাংসা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফন পরিয়ে খাটিয়ার ওপর স্থাপন করা হলে কোথায় তাকে দাফন করা হবে, কি পদ্ধতিতে তার জানাজার নামাজ পড়া হবে, তা নিয়ে মতভেদ দেখা দেয়। কেহ বলে তাকে মসজিদের ভেতরে দাফন করা হোক, কেহ বলে সাধারণ সাহাবায়ে কিরামের সাথে তাকে মদিনার সর্বসাধারণের কবরস্থান জান্নাতুল বাকিতে দাফন করা হোক। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি, তিনি বলেছেন, পূর্বকালের প্রত্যেক নবীকেই যেখানে তাদের প্রাণ বায়ু বের হয়েছে সেখানেই দাফন করা হয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ বাণী প্রচার করে দেন। এ বিষয়ে আর কারো কোনো দ্বিমত থাকে না। তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিছানা মুবারক উঠিয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর হুজরা শরীফে সে বিছানার জায়গায় যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন কবর খনন করা হয়। রাসূলের জানাজা মুবারক হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হুজরার মধ্যেই রক্ষিত ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকদেরকে সম্বোধন করে বলেন, 10-10 জন করে এক একটি দল হুজরায় প্রবেশ করবে এবং জানাজার নামাজ সমাধান করে বের হয়ে যাবে। কোনো ইমামের প্রয়োজন হবে না। প্রথমে পুরুষগণ, এরপর মহিলাগণ, সর্বশেষে বালকেরা এ প্রণালীতে জানাজার নামাজ সমাধান করবে। ঐতিহাসিকগণ বর্ণনা করেছেন যে 11 হিজরি 12 রবিউল আউয়াল সোমবারের দিন দ্বিপ্রহরের অনতিপূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রভুর সন্নিধানে চলে যান। আর 13 রবিউল আউয়াল মঙ্গলবার দিন দ্বিপ্রহরের একটু পরে, কারো কারো মতে মঙ্গলবার দিবাগত রাতে তাঁর দেহ মুবারক জমিনের নিচে সমাহিত করা হয়। কেহ কেহ তাঁর সমাধিস্থ হবার তারিখ 14 রবিউল আউয়ালও লিখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পরে তাঁর দাফন কাফনের ওপর খিলাফতের মীমাংসাকে প্রাধান্য দানের কারণ সম্বন্ধে সাধারণভাবে এটাই বলা হয়ে থাকে যে মুনাফিকদের কুচক্রান্তের ফলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাফন কাফনের পূর্বেই খিলাফতের প্রশ্নটি উত্থাপিত হয়েছে। তাদের উদ্দেশ্য ছিল যত শীঘ্র পারা যায়
মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করা। সম্ভবত আনসারদের মধ্যে খিলাফত পদের জন্য যে উৎকট আগ্রহ দেখা দিয়েছিল তা এ মুনাফিক কুচক্রীদেরই চক্রান্তেরই ফল, কিন্তু নিরপেক্ষভাবে স্থির মস্তিষ্কে চিন্তা করলে বোঝা যাবে যে একমাত্র আল্লাহ পাকের ইশারায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক দুনিয়ার বুকে বিদ্যমান থাকা অবস্থায় খিলাফতের প্রশ্নটি ওঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক মুসলমানদের সামনে থাকতেই এর মীমাংসা করে ফেলা আল্লাহ অভিপ্রেত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক মুসলমানদের চোখের সামনে বিদ্যমান থাকাতেই এ গুরুত্বপূর্ণ ও জটিল সমস্যা এত তাড়াতাড়ি মীমাংসিত হওয়া সম্ভব হয়েছিল। রাসূলের দাফনের পরে যে প্রশ্ন ওঠে এর সমাধান এত সহজ হতো না, কেননা মানুষ তখন শোক দুঃখ ভুলে অনেকটা নিশ্চিত হতো এবং খিলাফতের বিষয়ে দলাদলি ও মতভেদ করার সুযোগ পেত। ওদিকে মুনাফিকরা ও আনসার এবং মুহাজিরিন গণের মধ্যে বিবাদের ও মতানৈক্যের আগুন প্রজ্বলিত করার সুযোগ পেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেহ মুবারক সকলের সামনে বিদ্যমান থাকার কারণে কারো পক্ষে ঝগড়া বিবাদের প্রতি মনোযোগ দেয়া সহজ হল না। কোনো ঐতিহাসিক এতটুকু পর্যন্ত মন্তব্য করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের সাথে সাথেই খিলাফতের ঝগড়া উত্থিত হয়ে খিলাফতের দাবিদার পক্ষদ্বয়ের মধ্যে তরবারি কৌশমুক্ত হবার উপক্রম হয়েছিল। ইসলামের যে আলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রজ্বলিত করে গিয়েছেন তাও নির্বাপিত হবার উপক্রম হয়েছিল। কিন্তু গভীরভাবে চিন্তা করা হলে পরিষ্কার হয়ে যাবে যে তা খিলাফতের ঝগড়া ছিল না, বরং তা ছিল আল্লাহ ব্যবস্থা যা এ আকারে লোকের সামনে বিদ্যমান হয়েছিল। এতে সকলেই খোলাখুলিভাবে নিজেদের মনোভাবের আদান প্রদান করে নিজ নিজ মনকে পক্ষপাত দোষ থেকে মুক্ত করতে পেরেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের খলিফা কে হওয়া বাঞ্ছনীয় তাও বুঝতে পেরেছিল। হযরত শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ লিখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বহু জটিলতার সম্মুখীন হতে হয়েছিল। তিনি অতি বিচক্ষণতার সাথে সহজে সেসব সমস্যার সমাধান করে দিয়ে মুসলমানদেরকে বহু মহা সমস্যার হাত থেকে মুক্ত করেছিলেন। এতে এ কথাও প্রমাণিত হয়ে যায় যে অসাধারণ যোগ্যতা এবং জ্ঞানের গভীরতায় তিনি অন্যান্য সাহাবায়ে কেরামের তুলনায় বহু ঊর্ধ্বে ছিলেন। এমনকি এ কথাও দিবালোকের ন্যায় সুস্পষ্ট হয়ে যায় যে তিনি আম্বিয়ায়ে কেরামের পদ্ধতিতে প্রজা সাধারণের প্রতিপালন করেছিলেন। সর্বপ্রথম তিনি যে সমস্যাটির সম্মুখীন হয়েছিলেন তা ছিল এটাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পর মানুষের অন্তরে এক দারুণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। কেহ কেহ ধারণা করে এটা মৃত্যু নয়, বরং এটা ওহী আসার বিভিন্ন অবস্থাসমূহের অন্যতম। বিভিন্ন লোকে বিভিন্ন প্রকার মন্তব্য করে। কেহ বলে মৃত্যু নবুরাতের বৃদ্ধি, নবীর কখনো মৃত্যু হতে পারে না। এ সুযোগে মুনাফিকরা মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য ষড়যন্ত্র করতে থাকে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় মদিনায় ছিলেন না। মদিনার বাইরের কোন গ্রামে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার সময় সোজাসুজি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হুজরায় প্রবেশ করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক চাদর দ্বারা আবৃত ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের চাদর সরিয়ে তাঁর ললাট দেশে চুম্বন করে বলেন, আমার পিতা ও মাতা আপনার জন্য কুরবান হন। আপনার জীবন পবিত্র ছিল, আপনার মৃত্যুও পবিত্র। এ বলে তিনি অশ্রু মুছতে মুছতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খোঁজে বের হন। মসজিদে নববীর সামনে যেয়ে দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেননি। মুনাফিকদের উৎখাত সাধন না করে তিনি ইন্তেকাল করতে পারেন না। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের সংবাদে মুনাফিকরা আনন্দে আত্মহারা হয়েছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, জ্ঞানী লোকের মতো কথা বলো। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, তুমি কি এ আয়াতটি শুনোনি যে আল্লাহ বলেছেন আপনার মৃত্যু হবে আর তাদেরও?
আর আমি কোনো মানুষকে আপনার পূর্বে অনন্ত জীবন দান করিনি। অতএব যদি আপনার মৃত্যু হয় তাহলে তারা কি চিরঞ্জীব থাকবে? এরপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে আল্লাহ পাকের প্রশংসা বর্ণনার পর বলেন, হে লোকগণ, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমাদের প্রিয় নবী হয়ে থাকেন তাহলে জেনে রাখো যে তাঁর মৃত্যু হয়েছে, তোমাদের প্রিয় রাসূলও আর ইহজগতে নেই। আর যদি আল্লাহ তোমাদের মাবুদ হয়ে থাকেন তাহলে তিনি মরেননি, কখনো মরবেন না, তিনি অনন্ত অসীম। এরপর এ আয়াতটি তেলাওয়াত করেন। এ আয়াতটি তেলাওয়াত করেই তিনি মিম্বার থেকে নেমে আসেন। তার এ ভাষণ শুনে মুসলমানগণ শান্ত হন এবং মুনাফিকদের মনে প্রাণে জ্বালা আরম্ভ হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ ভাষণের পূর্বে আমাদের অন্তরের ওপর একটি পর্দা ছিল। সিদ্দিকে আকবরের ভাষণে তা দূর হয়ে যায়। এ ঘটনা থেকেও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অসাধারণ ব্যক্তিত্বের আরেকটি প্রমাণ লাভ করা যায়। মুসলমানদের মধ্যে যদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত আর কোনো ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের শোকে অধীর ও পাগল হতেন তাহলে তিনি ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেননা তিনি আজীবন অর্থাৎ ইসলামের পূর্বে এবং পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্তরঙ্গ বন্ধু এবং চিরসঙ্গী ছিলেন। বিপদে আপদে ও সুখ শান্তিতে কোনো অবস্থাতেই কখনো তিনি তাঁর সঙ্গ ত্যাগ করেননি এবং তাকে সত্য নবী বলে তিনি সর্বপ্রথম বিশ্বাস করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর এত অধিক প্রিয় ছিলেন যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথার প্রসঙ্গে নিজের মৃত্যুর প্রতি ইঙ্গিত প্রদান করলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে বুক ভাসিয়ে ফেলেছিলেন এবং বলেছিলেন, হে আল্লাহর রাসূল, আপনি ইহধাম ত্যাগ করার পরেও কি আমি জীবন ধারণ করে বেঁচে থাকতে পারব? এ অন্তরঙ্গ বন্ধু যখন জানতে পারেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ইহজগতে নেই, তখন তিনি শোকে ভেঙে পড়েননি, বরং নিতান্ত পৌরুষের সাথে সে শোক ব্যথা সহ্য করে ইসলাম জগতে যেন কোনো অশান্তি ও বিশৃঙ্খলা না ঘটতে পারে সে চেষ্টা করেন। আর একটি জটিল সমস্যা তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে উপস্থিত হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের মর্মবিদারক সংবাদ প্রচারিত হবার সাথে সাথেই সাকিফায়ে বনু সায়েদা নামক স্থানে আনসারগণ সমবেত হয়ে তাদের সর্দার ও বরেণ্য নেতা হযরত সাদ ইবনে ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খলিফা নির্বাচিত করার আয়োজনে প্রবৃত্ত হলেন। এটা এমন এক বিভেদ ছিল যে যদি হযরত আবু বকর ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত হয়ে তা মিটিয়ে না ফেলতেন তাহলে তখনই মুসলমানগণের মধ্যে দলাদলি ও তরবারি যুদ্ধ আরম্ভ হয়ে ইসলাম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত। সংবাদ পাওয়া মাত্র হযরত সিদ্দিকে আকবর ও হযরত ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাকিফায়ে বনু সায়েদার দিকে দৌড়ে যান এবং নিজেদের অনলবর্ষী ও হৃদয়গ্রাহী যুক্তিপূর্ণ বক্তৃতার দ্বারা সমস্ত মতভেদ সমূলে উৎখাত করে দেন। এ বিষয়ে হাদিসের রাবীগণ বিভিন্ন প্রকারের রেওয়াতে বর্ণনা করেছেন। এটা অবশ্যই নিতান্ত সত্য কথা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পরক্ষণে তাঁর খিলাফতের সমস্যাই ছিল মহাজটিল সমস্যা। কেননা হিজরতের পর মদিনার সর্বময় ক্ষমতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে ন্যস্ত ছিল। ক্রমে ক্রমে গোটা আরব দেশই তাঁর কর্তৃত্বগত হয়। আরবের প্রায় সমস্ত লোকই তাঁর জীবন দশায় ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে। সামান্য সংখ্যক অমুসলমান ও জিজিয়া কর প্রদানে তাঁর ইসলামী রাষ্ট্রের বশ্যতা স্বীকার করে। এ বিশাল ইসলামী রাষ্ট্রের শাসন সংরক্ষণের ভার এখন কার হাতে সমর্পণ করা যায় তা অবশ্যই এক মহাচিন্তার বিষয় ছিল। আনসারগণ মনে মনে ধারণা করেছেন স্বদেশবাসী, আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব কর্তৃক বিতাড়িত মুহাজিরগণকে নিঃসহায়, নিঃসম্বল এবং নিরাশ্রম অবস্থায় তারা আশ্রয় দান করেছেন, সর্বপ্রকারে সাহায্য সহায়তা করেছেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে তাঁর খলিফা ও স্থলবর্তী হবার অধিকার তাঁদেরই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবিত অবস্থায়ও আনসারগণ সময় সময় এরূপ আলাপ করেছেন। তাদের সে সমস্ত আলাপ আলোচনা থেকে এটাই বোঝা যায় যে
তারা নিজেদেরকে মুহাজিরগণ থেকে অধিক মর্যাদাশালী এবং খিলাফতের জন্য অধিক উপযোগী মনে করেছেন এ ধারণা করেই তারা তাদের অসুস্থ নেতা সাদ ইবনে ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে সাকিফায়ে বনু সায়েদায় সমবেত হয়েছিলেন। সকলের কথা শুনে হযরত সাদ ইবনে ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে থাকেন, হে আনসার সম্প্রদায়, মক্কা থেকে নির্বাসিত ইসলামকে মদিনায় স্থান দান করে এবং সর্বতোভাবে তার সাহায্য সহায়তা করে তোমরা যে মর্যাদা লাভ করেছ, আরবের কোন সম্প্রদায় এ বিষয়ে তোমাদের সমকক্ষতা লাভ করতে পারেনি। এ উপলক্ষে আল্লাহ তোমাদেরকে তাঁর এক মহান নিয়ামতের উত্তরাধিকারী করতে ও এক মহা সম্মানে সম্মানিত করতে ইচ্ছা করেছেন। ফলে তোমাদেরকে ঈমান রূপ মহামূল্য সম্পদ দান করেছেন। তার প্রিয় নবী ও তাঁর সাহাবাগণের রক্ষণাবেক্ষণ ও সাহায্য করতে, ধর্মের ভিত্তি সুদৃঢ় করতে, ইসলাম ধর্মের জন্য নিজেদের জানমাল উৎসর্গ করতে এবং ইসলামের শত্রুদের বিরুদ্ধে জিহাদ করার তৌফিক দান করেছেন। তোমরা আল্লাহ ও রাসূলের শত্রুদের জন্য এক কঠিন বিপদ স্বরূপ হয়ে দাঁড়িয়েছিলে। তোমাদের তরবারি ইসলামকে বিজয় মালা দান করে গৌরবের উচ্চ শিখরে উন্নীত করেছে। সমগ্র আরববাসীকে ইসলাম গ্রহণে বাধ্য করেছে। আজ আল্লাহর রাসূলও আমাদের মধ্যে নেই। তিনি আজীবন তোমাদের প্রতি সন্তুষ্ট ছিলেন। তোমরাই ছিলে তাঁর মস্তিষ্কের বুদ্ধি এবং বাহুবল। এখন তোমাদেরকেই খিলাফতের দায়িত্বভার গ্রহণ করতে হবে। তোমরাই খিলাফত আসনের একমাত্র উপযোগী। উপস্থিত আনসারগণ সকলে এক বাক্যে বলেন, আপনি যথার্থই বলেছেন। আপনার কথা আমরা সকলেই এক বাক্যে সমর্থন করছি। আপনি আমাদের মধ্যে সর্বাপেক্ষা অধিক পরহেজগার এবং সকলের চেয়ে অধিক উপযোগী। আমরা সকলে আপনার হাতে বায়াত হব। হঠাৎ তাদের মধ্য থেকে একজন বলেন, মুহাজির গণের পক্ষ থেকে যদি এ কথা বলা হয় যে আমরা নবীজির ওপর প্রথম ঈমান এনেছি, আমরা নবীজির সুখে ও দুঃখের প্রথম সাথী, বিশেষ করে আমরা তাঁরই গোত্রের লোক, সুতরাং খিলাফতের প্রকৃত হকদার আমরা, আনসারগণ কিছুতেই আমাদের এ ন্যায্য অধিকার অস্বীকার করতে পারেন না। তখন তাদেরকে কি উত্তর দেয়া হবে? এ কথা শুনে সকলেই নীরব হয়ে যান। কারো মুখ দিয়ে এ কথার কোনো উপযুক্ত উত্তর বের হল না। কিছুক্ষণ পর তাদের একজন মন্তব্য করেন, মুহাজিরগণ খিলাফতের দাবি যদি করে তা মোটেই উড়িয়ে দেয়া যাবে না। তাদেরকে এ কথা বলা যেতে পারে যে উভয় পক্ষের দাবি যখন ন্যায্য তখন এর মীমাংসা এরূপে করা হোক যে মুহাজিরগণের মধ্য থেকে একজন এবং আনসারদের মধ্য থেকে একজন খলিফা নির্বাচিত হন। এতে কারো কোনো আপত্তি থাকতে পারে না। হযরত সাদ ইবনে ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা তো পূর্বাহ্নেই দুর্বল হয়ে পড়েছ দেখছি। এদিকে মসজিদে নববীতে হযরত ওমর ফারুক, হযরত আবু ওবায়দা ইবনুল জারা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য বিশিষ্ট সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকাল সম্বন্ধে আলোচনা করছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও অন্যান্য আহলে বায়াতগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কাফনের ব্যবস্থায় ব্যস্ত ছিলেন। ইতোমধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মনে হঠাৎ খিলাফতের চিন্তা উদয় হয়। তিনি হযরত আবু ওবায়দার কাছে এসে বলেন, আপনার হাত প্রসারিত করুন, আপনার হাতে খিলাফতের বায়াত গ্রহণ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমিনুল উম্মত উপাধিতে ভূষিত করেছেন। আপনি তার খলিফা হবার উপযুক্ত। হযরত আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর, ইসলাম গ্রহণ করার পর এ সর্বপ্রথম তুমি অর্বাচীনের ন্যায় কথা বলেছ। আল্লাহ যাকে সানিয়াসনাইন এবং সাহেবু রাসূলিল্লাহ বলে আখ্যায়িত করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সিদ্দিক উপাধি দান করেছেন, তিনি আমাদের মধ্যে থাকতে আমার হাতে তুমি কেন বায়াত হতে চাচ্ছ? ঠিক এ সময় কেহ এসে সংবাদ দেয় যে সাকিফায়ে বনু সায়েদা নামক স্থানে আনসারগণ সমবেত হয়ে খিলাফত সম্বন্ধে আলোচনা আরম্ভ করেছে। তা শুনে হযরত ওমর ও আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার সামনে গিয়ে কিছুক্ষণের জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাইরে আসতে অনুরোধ করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিশেষ জরুরি কাজে ব্যস্ত, এখন বাইরে যাওয়া আমার পক্ষে অসম্ভব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
এর চেয়ে অধিক জরুরি কাজের জন্য আমরা আপনার কাছে এসেছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাফন দাফনের কাজ অপেক্ষা অধিক গুরুত্ব কাজ আর কি হতে পারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনসারগণ শাকিফায়ে বনু সায়েদায় একত্রিত হয়ে সাদ ইবনে ওবাদাকে খলিফা নির্বাচনের ব্যবস্থা করেছেন। আবার আনসারদের মধ্য থেকে একজন এবং মুহাজিরগণের মধ্য থেকে একজন খলিফা নির্বাচনের প্রস্তাবও উত্থাপিত হয়েছে। অতি সত্বর সেখানে যে খিলাফতের বিষয়টির মীমাংসা না করা হলে ঘোর বিশৃঙ্খলা এবং বিভেদের প্রবল আশঙ্কা রয়েছে। তা শোনা মাত্র হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে নিয়ে দ্রুত শাকিফায়ে বনু সায়েদার দিকে যাত্রা করেন। পথে আসেন ইবনে আদি এবং ওয়াইম ইবনে সায়েদার সাথে তাদের সাক্ষাৎ হয়। তাঁরা বলেন, এ উত্তেজনা মুহূর্তে আনসার গণের সামনে আপনাদের না যাওয়াই উচিত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, আমাদেরকে সেখানে অবশ্যই যেতে হবে। অবশেষে তারা তিনজনই সাকিফায়ে বনু সায়েদায় যে উপস্থিত হন। আনসার গণের মধ্যে তখনও খিলাফতের বিষয় নিয়ে ঘোর তর্ক বিতর্ক চলছিল, কিন্তু এখনও তারা কোনো সিদ্ধান্তেই পৌঁছাতে পারছিলেন না। হযরত আবু বকর, ওমর ফারুক এবং হযরত আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হঠাৎ তাদের সামনে দেখে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। কারো মুখ দিয়ে আর কোনো কথাই বের হয় না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তাঁর সঙ্গীগণ তাদের মধ্যস্থলে বসে পড়েন। আনসারগণ তাদেরকে শান্তভাবে বসতে দেখে কিছুটা নিশ্চিন্ত হন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে, এ সময় আনসারগণের মধ্য থেকে একজন প্রস্তাব করে, হে কুরাইশ সম্প্রদায়, আমাদের মধ্য থেকে একজন এবং আপনাদের মধ্য থেকে একজন আমির নির্বাচিত হলেই সকল দিক রক্ষা পায়, সুতরাং এরই ব্যবস্থা করা হোক। হযরত খাব্বাব ইবেন মুনুজের আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাদের এ কাজের জন্য আমি একাই যথেষ্ট, বরং আমাকে ভিন্ন তোমাদের অন্য কোনো উপায়ও নেই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, থামো, এত তাড়াহুড়া করবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ সময় আমি কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বসার জন্য ইঙ্গিত করে বলেন, ওমর, এটা উত্তেজনার সময় নয়, এখন কোনো রকমেই কঠিন হওয়া যাবে না, বরং নম্রতার সাথে এগুতে হবে। তার কথা শুনে তার সম্মানার্থে আমি বসে পড়ি। এরপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর প্রশংসা এবং নবীজির প্রতি দরুদ পাঠ করার পর তাঁর বক্তব্য আরম্ভ করেন। পূর্বপুরুষের ধর্ম পরিত্যাগ করা আরবদের পক্ষে খুবই দুষ্কর এবং প্রাণঘাতী ছিল। ধর্ম ত্যাগ করতে তারা কোনো ক্রমেই প্রস্তুত ছিল না। ঠিক এমন সময় আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্প্রদায় থেকে মুহাজিরগণকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর ঈমান আনতে, তাকে সাহায্য সহায়তা করে, বিপদে ও দুঃখে সান্ত্বনা প্রদান করে, বিশেষ করে তার সাথে কাফেরদের অত্যাচার ও নির্যাতন সহ্য করার জন্য তৌফিক দান করেন। মুশরিকরা তাদেরকে নির্মম অত্যাচার করেছে এবং অসহনীয় দুঃখ ও কষ্ট প্রদান করেছে। এত দুঃখ কষ্ট সহ্য করে এবং শত্রুর সংখ্যাধিক্য দেখে তাঁরা কখনো ভীত হননি, বরং ধর্মপথে অটল এবং অবিচল রয়েছেন। এ পৃথিবীতে মুহাজিরগণই প্রথম শ্রেণীর লোক, যারা আল্লাহর রাসূলের প্রতি ঈমান এনে এবং আল্লাহর খাঁটি বান্দারূপে পরিচয় দানে সক্ষম হয়েছেন। তারা আল্লাহর প্রিয় এবং তাঁর নবীর আত্মীয় স্বজন। অতএব খিলাফতের পদ একমাত্র তাঁদেরই পাওনা। এ বিষয়ে তাঁদের বিরোধিতা করা নিতান্ত অন্যায় এবং জুলুম। তাছাড়া তোমরা হে আনসার সম্প্রদায়, তোমাদের ধর্মীয় মর্যাদা, তোমাদের স্বতঃস্ফূর্তভাবে ইসলাম ও মুহাজিরগণকে দারুণ দুর্দিনে আশ্রয় প্রদান এবং জান মাল কুরবান করে ইসলামের সাহায্য করা ইত্যাদি বিষয়ে কারও দ্বিমত নেই। আল্লাহই তোমাদেরকে ইসলাম ও রাসূলের সাহায্যকারী হবার সৌভাগ্য দান করেছেন। আল্লাহর রাসূলও তোমাদের দেশে হিজরত করে এসেছেন। অধিকাংশ উম্মুল মুমিনিন এবং অধিকাংশ সাহাবায়ে কেরাম তোমাদের দেশেরই লোক। অতএব মুহাজিরগণের পরেই তোমাদের স্থান। সুতরাং খলিফা হবেন কুরাইশ বংশ থেকে, আর তোমরা হবে তাঁর উজির বা পরামর্শদাতা। তোমাদের পরামর্শ ছাড়া খলিফা কোনো কাজই করবেন না। এতেও আনসার গণের মন প্রবোধ মানে না। তাদের মধ্যে একজন বলেন, আমরা আল্লাহ আনসার, ইসলামের সেনাবাহিনী এবং সংখ্যাগরিষ্ঠ,
তোমরা আমাদের চেয়ে সংখ্যায় কম, তোমরা অন্যায়ভাবে আমাদের ন্যায্য দাবির প্রতি উপেক্ষা প্রদর্শন করে ক্ষমতা দখল করতে চাচ্ছ, তা আমরা কখনই হতে দেব না। আনসার গণের এমন উত্তেজনাপূর্ণ কথা শুনেও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধৈর্য হারা না হয়ে অতি শান্তভাবে বলেন, হে আনসার সম্প্রদায়, আমরা প্রথম মুহাজির, মান মর্যাদা, প্রভাব প্রতিপত্তি ও বংশ গৌরব সকল দিক থেকেই কুরাইশ সম্প্রদায় সমগ্র আরবের মধ্যে শ্রেষ্ঠ। তাছাড়া কুরাইশ সম্প্রদায়ের লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আত্মীয় স্বজন হবার সৌভাগ্যের অধিকারী। কুরাইশ সম্প্রদায় ইসলামের সুশীতল ছায়াতলে প্রথম আশ্রয় গ্রহণ করেছেন। কুরআনে আল্লাহ পাক সকলের আগে ইসলাম গ্রহণকারীদের প্রশংসা বর্ণনায় মুহাজির গণের নাম আনসার গণের পূর্বে উল্লেখ করেছেন। কুরাইশগণ মুহাজির এবং তোমরা আনসার, তোমরা ধর্ম সম্পর্কে আমাদের ভাই, গনিমতের মালে আমাদের সমান অংশীদার, শত্রুর মোকাবেলায় আমাদের সাথে একই সারিতে দাঁড়িয়ে ইসলামের সাহায্যকারী। তোমরা দেশ ত্যাগী মুহাজিরগণকে যে সাহায্য করেছ এবং ইসলামের স্থায়িত্ব ও উন্নতির জন্য যে ত্যাগ স্বীকার করেছ, যেভাবে জানমাল কুরবান করে আল্লাহর ও তাঁর রাসূলের কাছে প্রিয় এবং মর্যাদাশালী হয়েছ, এর এক বিন্দুও আমরা অস্বীকার করছি না। কিন্তু সমগ্র আরব দেশে একমাত্র কুরাইশ সম্প্রদায় সকল গোত্রের কাছে বরেণ্য এবং শ্রদ্ধেয়, সুতরাং কুরাইশ সম্প্রদায় ভিন্ন অন্য কারো কর্তৃত্ব এবং নেতৃত্ব আরববাসীরা নির্বিবাদে মেনে নেবে না। অতএব দেশের শান্তি ও শৃঙ্খলা রক্ষার্থে বিনা প্রতিবাদে কুরাইশ সম্প্রদায়ের মধ্য থেকেই কোন যোগ্যতম ব্যক্তিকে খলিফা মেনে নাও এবং তোমরা তাঁর পরামর্শদাতা হয়ে ইসলামের খিদমত করো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এমন দীর্ঘ ও সারগর্ভ বক্তৃতা শোনার পরও আনসার গণের মধ্যে কিছু সংখ্যক লোকের উত্তেজনা প্রশমিত হল না। খাব্বাব ইবনে মুনজের নামক এক আনসার নেতা তাদেরকে সম্বোধন করে বলতে থাকেন, হে আনসার সম্প্রদায়, নেতৃত্ব তোমাদের দ্বারে, সমস্ত লোক তোমাদের অনুগত, বিরুদ্ধাচরণ করার সাহস কারো নেই। তোমাদের অগ্রগতিতে বাধা প্রদান করারও কোনো লোক নেই। তোমরা মান মর্যাদার অধিকারী, তোমরা সংখ্যা গরিষ্ঠ, জ্ঞান গরিমায়ও তোমরা সকলের ঊর্ধ্বে। তোমরা বীর, তোমরা সাহসী, সকলের দৃষ্টি তোমাদেরই দিকে নিবদ্ধ। নেতৃত্ব কখনো হাত ছাড়া করবে না। চরম মুহূর্তে নিজেদের মধ্যে অনৈক্যের সৃষ্টি করে সকল মুখ্য উদ্দেশ্যকে ব্যর্থ করে দেবে না। কুরাইশদের সাথে আমাদের এতটুকু আপোষ হতে পারে যে তাদের মধ্য থেকে একজন এবং আমাদের মধ্য থেকে একজন নেতা হন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নীরব থাকতে পারলেন না। তিনি ওঠে বলতে আরম্ভ করেন, তোমার এ প্রস্তাব কখনো সমর্থন করা যেতে পারে না। কেননা একটি কোষে দুইখানি তরবারি কখনো স্থান পেতে পারে না। আরববাসীরা কখনো তোমাদের নেতৃত্ব মেনে নেবে না। আল্লাহর রাসূল যে গোত্রের মধ্যে প্রেরিত ও আবির্ভূত হয়েছেন, আরববাসীরা শুধু তাঁদের নেতৃত্বই স্বীকার করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা নির্বাচন ব্যাপারে তারাই আমাদের বিরোধিতা করবে, যারা ভুল পথের পথিক। কেননা আমরা আল্লাহর রাসূলের সবংশজাত এবং আত্মীয় স্বজন। এরূপে খিলাফতের প্রশ্নে আনসার ও মুহাজিরদের মধ্যে ঘোরতর তর্ক বিতর্ক চলতে থাকে। সুযোগ পেয়ে মুনাফিকের দল উভয় পক্ষকে উত্তেজিত করতে থাকে। বিখ্যাত ঐতিহাসিক তাবারি বলেন, খাব্বাব উত্তেজনা বসে খাপ থেকে তরবারি বের করেন, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝাড়া দিয়ে তার হাত থেকে তরবারি দূরে ফেলে দিয়ে আনসার নেতা হযরত সাদ ইবনে ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দিকে এগিয়ে আসেন। হযরত আবু ওবায়দা ইবনুল জারা রাদিয়াল্লাহু তাআলা আনহু এতক্ষণ পর্যন্ত নীরব ছিলেন। পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে উঠছে দেখে তিনি আর নীরব থাকতে পারলেন না। আনসার সম্প্রদায়ের লোকদেরকে সম্বোধন করে বলতে থাকেন, ইসলামের সাহায্যে তোমরাই তো সকলের চেয়ে অগ্রবর্তী ছিলে। তোমরাই তো আল্লাহর নবীকে স্বদেশবাসী কর্তৃক নির্যাতিত হয়ে দেশান্তরিত হলে ডেকে এনে স্থান দিয়েছিলে। নিরাশ্রয় মুসলমানদেরকে আশ্রয় দিয়েছিলে। এক কথায় বলতে হলে নিশ্চিত ধ্বংসের হাত থেকে ইসলামকে রক্ষা করেছিলে। সে সংকট মুহূর্তে জানমাল উৎসর্গ করে তোমরা ইসলামের সাহায্যার্থে অগ্রসর না হলে ইসলামের নাম পর্যন্ত আজ দুনিয়া থেকে মুছে যেত। আজ তোমরাই সে ইসলামকে খণ্ডবিখণ্ড করে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছ। হযরত আবু ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বক্তৃতায় প্রভাবিত হয়ে
খাজরাজ গোত্রীয় নেতা হজরত বশির ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনই দাঁড়িয়ে বলতে থাকেন, আল্লাহর শপথ, আল্লাহ সন্তুষ্টি লাভ, নবীর প্রতি আনুগত্য প্রকাশ এবং নিজেদের চরিত্র আর আত্মার সংশোধনের জন্যই আমরা ঈমান এনেছি, ইসলাম ধর্মের সাহায্যার্থে আত্ম উৎসর্গ করেছি, নিজেদের জানমালের বিনিময়ে মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করেছি। এজন্য আমাদের গর্ব করার কিছুই নেই। ধর্মীয় স্বার্থ ব্যতীত কোনো প্রকার পার্থিব মান মর্যাদা বা ধন সম্পদের লোভ করা আমাদের উচিত নয়। আমাদের সর্বপ্রকার ত্যাগ তিতিক্ষার প্রতিদান ও পুরস্কার আল্লাহই আমাদেরকে প্রদান করবেন, এটাই আমাদের জন্য যথেষ্ট। এটা অনস্বীকার যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশীয় ছিলেন, সুতরাং কুরাইশ বংশই খিলাফতের ন্যায্য অধিকারী। এ ব্যাপারে তাদের বিরোধিতা করা আমাদের পক্ষে কখনই উচিত হবে না। হে আনসারগণ, আল্লাহকে ভয় করো, মুহাজির গণের বিরোধিতা পরিত্যাগ করো। হযরত বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বক্তৃতা সমাপ্ত হবার সাথে সাথে হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলতে থাকেন, রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজিরিনের মধ্য থেকেই ছিলেন, সুতরাং তাঁর স্থলবর্তী খলিফাও মুহাজিরিনের মধ্য থেকেই হবেন, আর আমরা থাকব তাঁর পরামর্শদাতা ও সাহায্যকারী। যেমন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবদ্দশায় তাঁর সাহায্যকারী এবং পরামর্শদাতা ছিলাম। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তৃতা শুনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আনসার সম্প্রদায়, আল্লাহ তোমাদেরকে উত্তম বিনিময় প্রদান করুন, তোমাদের বক্তা প্রকৃত কথাই বলেছেন। আল্লাহর শপথ, হে আনসারগণ, তোমরা যদি এ সিদ্ধান্তে উপনীত না হতে, তাহলে তোমাদের ও আমাদের মধ্যে সন্ধি ও ঐক্য স্থাপনের সম্ভাবনা মোটেই ছিল না। এরপর আনসার সম্প্রদায়ের মর্যাদা বর্ণনায় আল্লাহ যে সমস্ত আয়াত নাজিল করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সব হাদিস বর্ণনা করেছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তা পাঠ করে উপস্থিত লোকদেরকে শুনালেন। এরপর হযরত সাদ ইবনে ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দিকে লক্ষ্য করে বলেন, আপনিও অবগত আছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত লোক যদি এক পথে যাত্রা করে আর আনসার সম্প্রদায় যে পথে না যে অন্য পথে চলতে আরম্ভ করে, তাহলে আমি আনসার গণেরই সহযাত্রী হয়ে চলব। আপনার সম্ভবত এটাও স্মরণ আছে, কেননা তখন আপনিও সে মজলিসে উপস্থিত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশগণ সম্বন্ধে বলেছেন, জাতির নেতা কুরাইশ সম্প্রদায় থেকেই হবে। কুরাইশই হবে ইসলামী রাষ্ট্রের কর্ণধার। ভালো লোকেরা ভালো লোকেরই অনুসরণ করবে, আর মন্দ লোকেরা মন্দ লোকেরই অনুসরণ করবে। এটা শুনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিঃসন্দেহ আপনি সত্যিই বলেছেন, আমরা থাকব পরামর্শদাতা আর আপনারা হবেন নেতা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন বিষয়টি মীমাংসার পথে। এ পরম মুহূর্তে তিনি বিলম্ব না করে উঠে দাঁড়ালেন এবং জনতাকে লক্ষ্য করে বলেন, এ দেখো, তোমাদের সামনে ফারুক আজম হযরত ওমর এবং আমিনুল উম্মত হযরত আবু ওবায়দা ইবনুল জারা রাদিয়াল্লাহু তাআলা আনহু সশরীরে উপস্থিত। এ দুইজনের মধ্যে যাকে ইচ্ছা তোমরা খলিফা মনোনীত করে তার হাতে আনুগত্যের শপথ গ্রহণ করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দাঁড়িয়ে বলেন, আমাদের মধ্যে আপনার চেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ কেহই হতে পারে না, আপনি আমাদের মধ্যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সর্বাপেক্ষা অধিক ভালোবাসতেন ও স্নেহ করতেন, সুতরাং আপনি থাকতে অন্য কেহ খিলাফতের আসনে বসতে পারে না। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর অনুপস্থিতির সময় এবং মৃত্যুর পীড়াকালে আর কাউকে ইমাম হবার নির্দেশ না দিয়ে একমাত্র আপনাকে ইমাম নিযুক্ত করে এ কথাই প্রমাণ করে গিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আপনি, সুতরাং আপনার বর্তমানে অন্য কেহই খিলাফতের আসনের উপযুক্ত বিবেচিত হতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এ কথায় বলতে চেয়েছিলাম যে আমাকে যদি বিনা অপরাধে হত্যা করে ফেলা হয়, তাহলে আমার এবারবার নিহত হওয়াও পছন্দ হবে, কিন্তু হযরত আবু বকর থাকতে তাঁর সামনে খিলাফতের আসন গ্রহণ করা আমার কাছে অপছন্দনীয়।
এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাও বলেছেন যে আপনি আবু বকর অর্থাৎ যাবতীয় নেক কাজে সর্বাগ্রে। এ বলে তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতের ওপর নিজের ডান হাত রেখে বলেন, আমি আপনার হাতে খিলাফতের বায়াত করছি। সাথে সাথে হযরত আবু উবাইদা ইবনুল জারা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আনসার সম্প্রদায়ের বশির ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত করে বলেন, আমরা আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খলিফা মনোনীত করছি। এরপর আর কি? চারদিক থেকে দলে দলে লোক এসে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে বায়াত হতে থাকে, যে খিলাফতের বিষয়টিকে ঐতিহাসিক কোন খিলাফতের ফিতনা বলে আখ্যায়িত করে এসেছেন। এক নিমেষের মধ্যে এর মীমাংসা হয়ে যায়। উপস্থিত মুহাজিরিন এবং আনসারগণ সকলের ঐক্যমতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খলিফা মনোনীত করা হয়। এরপর জনতা ছত্রভঙ্গ হয়ে মসজিদে নববীতে সমবেত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাফন কাফনের কাজে অংশগ্রহণের সৌভাগ্য লাভের প্রতীক্ষা করতে থাকেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে সমস্ত মতভেদেরও সুষ্ঠু মীমাংসা করে দেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাফন কাজ ও জানাজার নামাজ সম্বন্ধে ঘটেছিল। কারো কারো ধারণা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাঁর জন্মভূমি মক্কায় নিয়ে দাফন করা হোক। কেহ কেহ কামনা করেছিলেন তাকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে অন্যান্য আম্বিয়ায়ে কিরামের পাশে দাফন করা হোক। কেহ কেহ বলেন সর্বসাধারণ সাহাবায়ে কিরামের সাথে তাকে মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হোক এবং তাঁর জানাজার নামাজ বাইরে মুক্ত মাঠের মধ্যে আদায় করা হোক। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প কয়েকটি কথায় সকল মতভেদ মীমাংসা করে দিয়ে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে স্থানেই দাফন করা হবে যেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। কেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্বিয়া কিরাম যে স্থানে ওফাত প্রাপ্ত হন সে স্থানেই তারা সমাহিত হয়ে থাকেন, আর তাঁর জানাজার নামাজ হুজরার ভেতরেই হবে। 10 জন মানুষের একটি দল ক্রমে ক্রমে ভেতরে প্রবেশ করবে এবং নামাজ শেষ করে বের হয়ে যাবে। প্রত্যেকে নিজে নিজে নামাজ শেষ করবে। কেহ ইমাম হবার প্রয়োজন নেই, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের ইমাম ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খলিফা হিসেবে সকলেই তাঁর নির্দেশ ও মীমাংসাকে নিঃসংকোচে মেনে নেন। কেহ কোনো প্রকার মতভেদ করেন না। জানাজার নামাজ শেষ হলে হযরত আলী এবং হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর 2 পুত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেহ মুবারক কবরে নামালেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কবরে রেখে শেষবারের মতো চেহারা মুবারক দেখে কবর থেকে উঠে এলেন। এরপর সমস্ত মুসলমান তাঁর ওপর মাটি দিয়ে সর্বশেষ সৌভাগ্য লাভ করেন।